হ্যাপি নিউ ইয়ার। বর্ষবরণ উপলক্ষে ঢাকা রেজেন্সি নামের হোটেলে আয়োজন করা হয় ডিজে পার্টির। ৩ আর ৫ হাজার টাকার প্যাকেজ কেনা গ্রাহকদের জন্য ছিল নাচ আর মদের বিশেষ আয়োজন। ভিউয়ার্স নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। জয় গোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। এই নববর্ষে সবাই কিন্তু বিভিন্নভাবে সেলিব্রেশন করছে, শুধু আমাদের বাংলাদেশ নয়, সারা পৃথিবীব্যাপী ইংরেজি নববর্ষকে সেলিব্রেশন করা হয়। তো আমাদের বাংলাদেশেও সিমিলারলি পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের নববর্ষ সেলিব্রেশন করা হয়েছে। তো সবাইকে জয় গোষ্ঠীর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমার জয় গোষ্ঠীর প্রতি আপনাদের যে সুনজর রয়েছে সেটা আমি ইতিমধ্যে বুঝতে পেরেছি। তো যারা আমার জয় গোষ্ঠীর সাথে আছেন, আমিও তাদের সাথে আছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ আছি। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই যে 2025 সালের যে নববর্ষ, এটা যে উদযাপন করা হয়েছে সারা পৃথিবীব্যাপী, পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে নববর্ষকে সেলিব্রেশন করছে। বিশেষ করে প্রথমে নববর্ষ উদযাপন করা হয় থাকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যেটা জেনেছি সেটা হচ্ছে নিউজিল্যান্ডের রকল্যান্ড। সেখানে যে টাওয়ার রয়েছে সেখান থেকে আতশবাজি পোড়ানো হয় নিউজিল্যান্ডের রকল্যান্ড শহরে। নেক্সট জাপানের টোকিও শহর, তারপর ওখান থেকে দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া, এভাবে নববর্ষ পূর্ব দিক থেকে নববর্ষ উদযাপন করতে করতে আমাদের বাংলাদেশ, এরপর মধ্যপ্রাচ্য দিকে, এরপরে পৃথিবীর অন্যান্য দেশ, আমেরিকা বা দক্ষিণ আমেরিকার মহাদেশের বিভিন্ন দেশ, ব্রাজিল, এইভাবে বিভিন্ন দেশ আতশবাজির মাধ্যমে ইংরেজি নববর্ষ 2025কে স্বাগত জানিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের বাংলাদেশও নববর্ষকে স্বাগত জানিয়েছে। আমাদের বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে ফানুস ওড়ানোর মাধ্যমে এবং আতশবাজি ফোটানোর মাধ্যমে আমাদের 2025 সাল ইংরেজি জানুয়ারির প্রথম দিনটাকে আমরা উদযাপন করেছি। তো উদযাপন করতে গিয়ে আমরা অনেকে একটু বেশি মজা করে ফেলি, ডিজে পার্টির আয়োজন করি। আমাদের বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে অনেকে রেস্তোরাঁ আছে, ঢাকার রেস্তোরাঁ, তো সেখানে ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। তো ঢাকার রেস্তোরাঁয় ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল, সেখানে অনেক মানুষের সমাগম হয়েছিল এবং সেখানে ডান্স, নাচ, গান, মদ, ভীষণ ভীষণ একটা মজার ব্যাপার তৈরি করা হয়েছিল, ভীষণ একটা মজার পরিবেশ তৈরি করা হয়েছিল। সেখানে মানুষ এসেছিল প্রচুর, কিন্তু সেই ডিজে পার্টিতে আমাদের বাংলাদেশের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, তারা হঠাৎ আকস্মিক সেখানে অভিযান চালান এবং সেখানে থেকে 4 জনকে গ্রেপ্তার করেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা সেই ডিজে পার্টির ভিডিও একটু দেখি, আর সেখান থেকে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে দেখি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কি বলছেন, তারপর আমরা বিস্তারিত আলোচনা আসবো। বর্ষবরণ উপলক্ষে ঢাকা রেজেন্সি নামের হোটেলে আয়োজন করা হয় ডিজে পার্টির। ৩ আর ৫ হাজার টাকার প্যাকেজ কেনা গ্রাহকদের জন্য ছিল নাচ আর মদের বিশেষ আয়োজন। খবর পেয়ে খিলক্ষেত এলাকার এই হোটেলটিতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপরই একে একে বেরিয়ে আসতে দেখা যায় নানা বয়সী গ্রাহকদের। অভিযানে 4 জনকে আটকের পাশাপাশি অধিদপ্তরের কর্মকর্তারা জব্দ করেন কয়েকশো বোতল বিদেশি মদ ও বিয়ার। অ্যালকোহলের পারমিশন ছাড়া, এই বার প্রিমিসেস ছাড়া অন্য জায়গায় সংরক্ষণ করে এটা দালাওভাবে বিক্রি করতেছিল। তো সেখান থেকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের 92 বোতল বিদেশি মদ, 367 ক্যান বিভিন্ন ব্র্যান্ডের আমরা বিয়ার আমরা সিজ করেছি এবং এখানে যারা আছে তাদেরকে আমরা এটার সাথে সংশ্লিষ্ট স্পট থেকে আমরা আপাতত 4 জনকে ধরেছি। ভিডিওটা দেখে যে ভিউয়ার্স অনেক কিছু জানতে পারলাম, আপনারাও জানতে পারলেন। তো ভিডিওটা দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে মাদকদ্রব্য বা মদ ইয়াবা বা এর সাথে যে মাদকদ্রব্য রয়েছে, অ্যালকোহল জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে, এগুলো আসলে পণ্যগুলো রয়েছে, এগুলো আসলে বাংলাদেশে বিভিন্ন রেস্তোরাঁয় এটা চালাতে হলে অনুমোদন লাগে, যেটা আমেরিকার কথা রেখেই দাও, আমাদের ভারতের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল চলে, খুবই বেশি চলে। আমি প্র্যাকটিক্যালি ওখানে গিয়েছি 2 বার, পশ্চিমবঙ্গে ভারতে গেছি ঘুরতে। তো সেখানে যে দেখেছি প্রতিটা বাজারে মদ পাওয়া যায় ওখানে, কিন্তু আমাদের দেশে মদ অ্যাভেলেবেল না, কিছু বড় শহরে রয়েছে, কিন্তু ভারতে পশ্চিমবঙ্গে মদ মাদক এগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের দেশেও রয়েছে, বাট একটু কম তুলনামূলক। আর ঢাকার এই যে ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল, সেই ডিজে পার্টি থেকে সেই আকস্মিক অভিযানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবং সেখান থেকে কয়েকশো বোতল মাদক দ্রব্য বা মদ, বিয়ার এগুলো উদ্ধার করা হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, বর্তমান যুগে এগুলো আসলে একটা সাধারণ বিষয়, মদ বা বিয়ার এগুলো
সেবন করা এখন একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, ফ্যাশনেবল একটা বিষয় হয়ে গেছে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে, এমনকি ভারতেও এটা ফ্যাশনেবল হয়ে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশে এখনও এটা অতটা ফ্রিলি পাওয়া যায় না। ঢাকা শহরে বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় বার রয়েছে, সেখানে কিছুটা পাওয়া যায়। মদ অবশ্য এগুলো আমি সমর্থন করি না, মদ যেহেতু এগুলো খেলে শরীরের জন্য ক্ষতিকর। একটা মাদক সেবন অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর। আর মদ বা অ্যালকোহল বা বিয়ার এগুলো খেলে শরীরের অবশ্যই ক্ষতি হয়, এগুলো অবশ্যই শরীরের জন্য হার্মফুল। আমি অবশ্যই আপনাদের এ থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাবো। মদ খাবেন না, এগুলো নিজের টাকা যেমন নষ্ট, তেমনি শরীরের কষ্ট, এবং অকালে অসুস্থ হয়ে পড়বেন এবং বড় বড় সমস্যায় পড়বেন। আর সেটা শুধু আপনার একার জন্য না, এটা আপনার পরিবারের জন্য, আর আপনার পরিবার তথা আপনার সমাজের জন্য ক্ষতিকারক। তো ওয়েস্টার্ন কালচার কী করলো কি না করলো এটা আমাদের যায় আসে না। আমরা অবশ্যই নিজেদের মত থেকে দূরে রাখবো, আমরা মাদকদ্রব্যকে না বলবো। আর যারা মাদকদ্রব্য, বিশেষ করে ধনী ফ্যামিলি আছে ঢাকা শহরে, তারা অবশ্যই এগুলো বেশি সেবন করেন। আমরা সাধারণত এগুলো জানি। তো এই ধরনের মাদকদ্রব্য আসলে সেবন করা অনুচিত। আমি সবাইকে মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাবো। মাদক সর্বদা শরীরের জন্য ক্ষতিকর, আগেই বলেছি। আর এ ব্যাপারে বাংলাদেশের কঠোর আইন রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক সেই আইন বাস্তবায়ন করা হয়ে থাকে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন বা ভিডিওটি যারা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।